ও আল্লাহ, তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে, তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ। আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই রে আল্লাহ। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক হয়ে গেছে। আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপাক। গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক। আমার গুনাহ করার কারণে আমার অন্তরটা নাপাক। গুনাহের কারণে আমার পা দুটো নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আমার মায়ে জানলে লাথি মেরে দাঁড়ায় দিত। ও আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, পাতার বন্ধ করো নাই। ঘুমের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে সামনে টানে। ও আল্লাহ, আমি এত বড় বড় গুনাহ করছি, তুমি আমারে ঘুমের ঘরেও মারিয়া পালাও নাই। তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো, আজকে ক্ষমা চাইতেছি। ও আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না, তওবা করলাম। আর জীবনে গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি রহমান নামের বরকতে মাফ করে দাও। কত বড় 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 বেঈমানকেও তো তুমি মাফ করেছো। ও আল্লাহ, আমি তো তোমার আদরের নবীর উম্মত, যেই নবীর উম্মতের জন্য এখনো কাঁদে। হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয়ে কাঁদে, কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর। ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করি আর নিজের আমলনামায় কবিরা গুনাহ জমা করবো না, গীবত শিকায়াত করে গুনাহ করবো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহ ওয়ালাদের কথা মতো জীবনটারে আমলের লাইনে করবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দা যদি জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয়, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে নবীর উম্মত, আশিকে রাসূলের দল, ওমরের মতো আশিক তো কেউ হতে পারবি না রে যুবক। আবু বকর সিদ্দিকের মতো আশিকে রাসূল কেউ হতে পারবে না। হযরত আলীর মতো আশিকে রাসূল কেউ হতে পারবে না। ওসমান জিন্নুরাইনের মতো কেউ আশিকে রাসূল হতে পারবে না। সেই ওমর, সেই আবু বকর, সেই আলী, সেই ওসমান, যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে, ইতিহাসটা পড়িয়া দেখ। মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ। কেন আবু বকর কাঁদে, কেন ওমর কাঁদে, কেন ওসমান কাঁদে, কেন হযরত আলী কাঁদে? কান্নার একটাই কারণ, কবরে আমি একা কেমনে থাকবো। জবান দিয়া কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত শিকায়াত করে নিজের জীবন তারে নষ্ট করবো না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে, ওরে ডানে বামে তাকায় দেখ। ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে, মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে। এখানে যদি দেখো কারো মা নাই, কারো বাবা আছে, বাবার কাছে গিয়া দোয়া চাও। যদি দেখো বাবা নাই, তো বাবার মতো সাদা দাড়িওয়ালা কে আছে তাকায় দেখ। সাদা দাড়িওয়ালাও দোয়া করলে কপালটা খুলে যাবে রে যুবক। সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদবি করবি না। সাদা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। যদি দেখো সাদা দাড়িওয়ালাও কেউ তোমার পাশে নাই, দেখ বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি। ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও, হাতটা দিয়া বলো, ভাই আমার জন্য দোয়া করো। বড় ভাই ছোট ভাইরে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য।
গুনাহগারের জন্য কবরে আযাব হবে, জাহান্নামে আযাব, তাও সত্য। আল্লাহর কাছে তওবা করে নাও, গলায় ছুরি আসবে, মরে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আল্লাহ ওয়ালারে গালি দিব না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।